দীপা কিচেন্স থেকে আজ কিন্তু জাপানিজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। বানানো কিন্তু খুবই সহজ। আর এই জাপানিজ রেসিপিটি কিন্তু আমাদের দেশের আম দিয়েই তৈরি করা হয়। আর এত মজা খেতে, বাসায় বানালেই বুঝতে পারবেন। খুবই সহজেই এই জাপানিজ রেসিপিটির নাম হচ্ছে ম্যাঙ্গো ক্র্যাব বা ম্যাঙ্গো রোল অথবা ম্যাঙ্গো প্যানকেকও বলা যায়। খুবই সহজ আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি, যে কেউ কিন্তু বানাতে পারবে। আবার কেউ কেউ কিন্তু এটাকে বলে ম্যাঙ্গো পিলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করে নেই। খুব সহজেই কিন্তু এই ম্যাঙ্গো পিলোটি আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। ম্যাঙ্গো পিলোটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি ডিম। আমি এখানে একটি ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টি ডিম অথবা 3টি ডিমও নিতে পারেন। আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। এখন চিনি আর ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনিটা একটি কাঁটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। যখন চিনিটা গলে গেছে তখন এখানে আমি জাল করে রাখা লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এখানে গরুর দুধ দিয়েছি, আপনি চাইলে এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন অথবা পানিও ব্যবহার করতে পারেন। তবে দুধ দিলে বেশি টেস্ট আসে, আর জাপানিজরা এভাবেই তৈরি করে থাকে। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর 2 টেবিল চামচের মতো এখানে রেগুলার রান্নার তেল দিলাম। আপনি চাইলে বাটার অথবা ঘিও দিতে পারেন। এখন তেলটা খুব ভালো করে দুধ আর ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আর এটা কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নেওয়া যায়, আমি আজ আটা দিয়ে তৈরি করছি। আর 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে চাইলে আপনি কিন্তু গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরুর দুধটা খুব ঘন করে জাল করে ব্যবহার করছি। আর পানিটা অল্প অল্প করে দিতে হবে, একভাবে কিন্তু দেওয়া যাবে না। এখানে আমি প্রায় 2 কাপের মতো লিকুইড মিল্ক দিয়েছি। এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলা হবে, খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না। তবে মোটামুটি এই ব্যাটারটা কিন্তু পাতলাই হবে। আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। যদি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেন তাহলে যখন আমরা কেকটা তৈরি করব তখন খুব স্মুথ কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। আর এখানে অনেকে ম্যাঙ্গো পিউরিটা ব্যবহার করছে, এখানে ম্যাঙ্গো পিউরিটা ব্যবহার করবেন না। ম্যাঙ্গো পিউরিটা দিলে কিন্তু যখন আপনি কেকটা তৈরি করবেন তখন কিন্তু ফ্রাই প্যানে লেগে যাবে। এখানে কিন্তু ফ্লেভারের জন্য আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি আর ভ্যানিলা এসেন্স দিলাম হাফ টেবিল চামচের মতো, আর সামান্য পরিমাণ এখানে ফুড কালার ব্যবহার করেছি। যেহেতু এটি ম্যাঙ্গো পিলো সেজন্য কিন্তু আমের মতো কালার আনার জন্য এই কালারটা ব্যবহার করা হচ্ছে। চাইলে কিন্তু আপনি স্কিপ করতে পারেন, এখানে ম্যাঙ্গো পিউরিটাও ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে আমি স্লাইস ম্যাঙ্গোটা ব্যবহার করব সেজন্য এখানে ম্যাঙ্গো পিউরিটা আমি ব্যবহার করছি না। আর এভাবে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। নতুনরা কিন্তু খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারবে। ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কিন্তু আমি এখন চেলে নেব। চেলে নিলে কিন্তু খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই যে কেকটা তৈরি করবেন তখন খুব স্মুথ হয়ে কেকের রুটিগুলো তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতগুলো দানা বের হয়েছে। এখন সামান্য পরিমাণ আমি ঘি দিয়েছি, আমি আগেই বলেছি এখানে আমি ঘি ব্যবহার করছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। ঘি দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। অনেকে কাঁচা ডিমের ঘ্রাণটা নিতে পারেন না, তারা কিন্তু ঘি দিতে পারেন। আর ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিলাম, খুব বেশি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ম্যাঙ্গো পিলো তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ক্রিম লাগবে। এখানে আমি কিন্তু হুইপ ক্রিমটা নিয়েছি 1 কাপের মতো। এখন হুইপ ক্রিমটা খুব ভালো করে বিট করে নিচ্ছি। আর এই হুইপ ক্রিমে এখানে আমি আইসিং সুগার ব্যবহার করেছি হাফ কাপের মতো। মিষ্টিটা আপনাদের ব্যালেন্স বুঝে দিয়ে নেবেন। যেহেতু এখানে আমি ম্যাঙ্গো কেকের মধ্যে এই ক্রিমটা ব্যবহার করব সেজন্য একটু মিষ্টির পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি। তাছাড়া কিন্তু এই হুইপ ক্রিমটা এমনিও মিষ্টি থাকে। এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে আমি আবারও ক্রিমটা বিট করে নিচ্ছি। আর এই ক্রিমটা বিট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, তাহলে আর একটু সেট হয়ে যাবে। খুব বেশি কিন্তু আবার বিট করে নেওয়ার প্রয়োজন নাই, তাহলে ক্রিমটা ফেটে যেতে পারে। এখন আমি ক্রিমটা বিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম করে বিট করে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা ব্লেন্ডারে বিট করে নিতে পারেন, তবে হ্যান্ড ব্লেন্ডারে এই ক্রিমটা খুব ভালো হয়। তৈরি হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি কিন্তু ম্যাঙ্গো কেকগুলো তৈরি করে নেব। 10 মিনিটের জন্য ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, এদিক থেকে ক্রিমটাও রেস্টে রেখে দিচ্ছি। একটি ফ্রাই প্যানে আমি হাফ টেবিল চামচের মতো ঘি দিয়েছি। এখানে কিন্তু খুব বেশি ঘি বা তেল ব্যবহার করা যাবে না, আমি ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দেব। প্রথমে কিন্তু ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়ে তারপরে চুলার আঁচটা লো করে দিতে হবে। আর এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু ব্যাটারটা খুবই বেশি পাতলা, এমনি এমনি ফ্রাই প্যানে ছড়িয়ে যাবে। চুলার আঁচটা কিন্তু একবারে লো করে রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটি প্যানকেক তৈরি করে নিতে হবে। আর আপনি চাইলে ঢেকে দিতে পারেন 30 সেকেন্ডের মতো ঢেকে।
এভাবে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। এই ফ্রাই প্যান কেকগুলো কিন্তু খুব বেশি সফট হবে। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কেকগুলো কতটা স্মুথ হয়েছে। এখানে যদি আপনি আমের ব্যাটারটা ব্যবহার করেন তাহলে কিন্তু একটু নিচের সাইডটা লেগে যায়। স্মুথ কিন্তু এই কেকগুলো তৈরি হয় না। আর জাপানিজদের কেকগুলো দেখবেন খুব বেশি স্মুথ হয়। সেজন্য এখানে কিন্তু আমার মনে হয় যে এখানে ম্যাঙ্গো পিউরিটা ব্যবহার না করাই ভালো, যেহেতু আমরা স্লাইস ম্যাঙ্গো ব্যবহার করব। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। আর কিন্তু সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আবারও আমি ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আর এভাবে আস্তে করে ঘুরিয়ে দিতে হবে, কোনোভাবে চামচ লাগানো যাবে না। এভাবে কিন্তু ফ্রাই প্যানটা ধরে ঘুরিয়ে দিতে হবে। এমনি এমনি রাউন্ড শেপ হয়ে যাবে। আর আপনি যদি এই কেকগুলো আরও বড় করতে চান তাহলে বড় ফ্রাই প্যান নিতে হবে। আর বড় করে তৈরি করলে আপনি বড় প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন। আমি 30 সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছি। আবারও উঠিয়ে নিলাম ঢাকনাটা, তৈরি হয়ে গেছে। এই কেকগুলো তৈরি করতে কিন্তু মাত্র 30 সেকেন্ডের মতো সময় লাগে, এর থেকে বেশি সময় লাগে না। খুব ঝটপট কিন্তু এই ফ্রাই প্যান কেকগুলো তৈরি হয়ে যায়। এক পাশটা হয়ে গেছে, আরেক পাশটা উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আরেক পাশটা উল্টিয়ে এভাবে সেঁকার দরকার নাই, এমনিই হয়ে যায়। আমি দেখিয়ে দিলাম যে কতটা স্মুথ হয়েছে আর খুব বেশি সফট হয়েছে। এভাবে সবগুলো ফ্রাই প্যান কেকগুলো আমি তৈরি করে নিয়েছি। এই কেকগুলো কিন্তু বানানো খুবই সহজ আর খুব বেশি সফট, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি 30 সেকেন্ডের জন্য ঢেকে এভাবে আবারও কেকগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কেক তৈরি করে নিচ্ছি। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। নতুন নতুন অনেক সহজ মজার রেসিপি আসছে। চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন। এভাবে আমি সবগুলো ফ্রাই প্যান কেকগুলো তৈরি করে নিয়েছি। এই কেকগুলো কিন্তু এখন আমি ডেজার্টটি তৈরি করে নেব। বানানো কিন্তু খুবই সহজ। আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে আর কতটা সফট হয়েছে। আমি যেভাবে তৈরি করেছি পরিমাপটা যদি আপনারা সেভাবে দেন, আশা করছি আপনারাও এইভাবে কিন্তু ফ্রাই প্যান কেকগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি ডেজার্টটি তৈরি করতে চলে যাব। সেটি বানানো আরও বেশি সহজ। আপনাদের হয়তো শুনে মনে হচ্ছে যে অনেক বেশি কঠিন বা অনেক বেশি খরচের ব্যাপার আছে, কিন্তু খুবই অল্প খরচেই কিন্তু তৈরি হয়ে যায়। এটি বলে দেওয়ার কিছু নয়, আপনাকে দেখেই বুঝে নিতে হবে। প্রথমে আমি কেকটা নিয়ে নিয়েছি, এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি। অবশ্যই ক্রিমটা আপনাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তাছাড়া কিন্তু ক্রিমটা গলে গেলে এই রোলটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। যেহেতু এটি ম্যাঙ্গো পিলো, সেজন্য পিলোর মতো ভাঁজ করে নিতে হচ্ছে। প্রথমে ক্রিম দিয়ে দিচ্ছি, তারপরে আবারও স্লাইস ম্যাঙ্গো আমি এখানে দিয়ে দেব, তারপরে আবারও ক্রিম দিয়ে ফোল্ড করে নেব। দেখে বুঝে নিতে হবে। প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপর উপরে কিছুটা ক্রিম দিয়ে আবারও 2 পাশটা ভাঁজ দিয়ে রোল করে নিতে হবে। আমরা যেমন সমোসা যেভাবে রোল করি ঠিক সেভাবে রোল করে নিতে হবে। আর একটু ক্রিম লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু ছুটে যাবে না, সেট হয়ে থাকবে। তারপরে এই রোলগুলো তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। খুব সহজ বানানো, আমি আপনাদেরকে কয়েকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু সাবধানে করতে হবে, বানানো কিন্তু খুবই সহজ। তৈরি হয়ে গেছে। এভাবে কিন্তু বেশ কয়েকটি আমি ম্যাঙ্গো রোল বানিয়ে নিয়েছি।
দেখলেন তো কেন বলা হয়েছে এটি ম্যাঙ্গো পিলো? এরকম পিলোর মতো ভাঁজ করে নিয়েছি, সেজন্যই বলা হয়েছে ম্যাঙ্গো পিলো। আপনার হাতের কাছে সময় থাকলে অবশ্যই নরমাল ফ্রিজে রেখে দেবেন ১ ঘন্টার মতো, তাহলে কিন্তু এই ম্যাঙ্গো ডেজার্টটা খেতে অসম্ভব মজা হয়। আমার হাতের কাছে সময় ছিল না, সেজন্য আমি এগুলো সরাসরি কেটে দেখাচ্ছি। আর আপনি যদি ফ্রিজে রেখে দেন তাহলে খুব ভালো করে ক্রিমটা সেট হয়ে যাবে। আর ক্রিমটা গলে যাবে না, আর এটি ঠান্ডা, ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এই ম্যাঙ্গো পিলোগুলো। আমি কয়েকটি ম্যাঙ্গো পিলো কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে কেকগুলো কতটা সফট হয়েছে। চাপ দিলেই কিন্তু কেটে যাচ্ছে, অনেক বেশি স্মুথ আর অনেক বেশি সফট হয়েছে আর অনেক বেশি টেস্টি হয়েছে। একবার বাসায় কিন্তু বানাতে পারেন যে আম দিয়ে এত মজার নাস্তা তৈরি করা যায়। আমি ম্যাঙ্গো পিলো কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে, দেখতে পাচ্ছেন ক্রিমটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, মুখে দেওয়ার মাত্রই কিন্তু মিলে যাবে, এতটাই মজা হয়। বাসায় কিন্তু ম্যাঙ্গো থাকতে থাকতে আপনি এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। নামি দামি একটি ডেজার্ট কিন্তু আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। জাপানিজ একটি রেসিপি কিন্তু এখন ঘরেই খুব সহজেই বাংলাদেশেই তৈরি করে নেওয়া যায়। ভাইরাল এই রেসিপিটি আপনি বাসায় আজই ট্রাই করে নিতে পারেন। বাসার সবাই খুবই প্রশংসা করবে আর বাচ্চারা তো খুব মজা করে খাবে। চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে আপনি এই ডেজার্টটি দিতে পারেন। আশা করছি আজ আমার এই ম্যাঙ্গো পিলো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।